ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 9-এর তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র অনুসারে কিছু ইম্পর্টেন্ট 2 নম্বরের কোশ্চেনের সাজেশান নিয়ে চলে এসেছি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলে রাখি যে এই ভিডিও ডেসক্রিপশানে দেখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো সেখানে জয়েন হলে তোমরা এই সমস্ত সাজেশান এবং অন্যান্য নানান ধরনের সাজেস্টিভ নোটসগুলো ফ্রিতে তোমরা কালেকশান করতে পারবে। তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের গ্রুপে জয়েন করবে। তো চলো প্রথম প্রশ্নে চলে আসি। তো প্রথম প্রশ্ন বলেছে আর এর কোন মানের জন্য আর এক্স প্লাস 2y = 5 এবং আর প্লাস 1 হোল ইন্টু এক্স প্লাস 3y = 2 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান। প্রশ্নানুসারে কী লিখতে পারি? আর এক্স প্লাস 2y = 5, এটা 1 নম্বর। আর প্লাস 1 হোল ইন্টু এক্স প্লাস 3y = 2, এটা 2 নম্বর। 1 ও 2 নম্বর সমীকরণের কোনো সমাধান থাকবে না যদি r ডিভাইডেড বাই r প্লাস 1 = 2/3 হয়। a1 ডিভাইডেড বাই a2 = b1 ডিভাইডেড বাই b2 নট ইকুয়াল টু c1 ডিভাইডেড বাই c2, বা 3r = 2r প্লাস 2, বা 3r মাইনাস 2r = 2, বা r = 2। তাহলে অতএব r = 2 হলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের কোনো সমাধান থাকবে না। EFGH সামান্তরিকের কোণ HEF কোণ EFG = 3:2 হলে কোণ GHE এবং কোণ FGH নির্ণয় করো। অনুসারে আমি ছবিটা অঙ্কন করে নিলাম। তাহলে EFGH সামান্তরিকের কোণ HEF EFG = 3:2। তাহলে অতএব ধরি কোণ HEF = 3x আর কোণ EFG = 2x, যেখানে x নট ইকুয়াল টু 0। আবার কোণ HEF প্লাস কোণ EFG = 180 ডিগ্রি। যেহেতু EH প্যারালাল EG এবং EF ছেদক, সুতরাং একই পাশে অবস্থিত অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি। x প্লাস 2x = 180 ডিগ্রি, বা 5x = 180 ডিগ্রি, বা x = 36 ডিগ্রি। অতএব কোণ HEF = 3 × 36 ডিগ্রি = 108 ডিগ্রি। কোণ EFG = 2 × 36 ডিগ্রি = 72 ডিগ্রি। যেহেতু সামান্তরিকের বিপরীত কোণগুলোর মান সমান, অতএব কোণ FGH = 160 ডিগ্রি এবং কোণ GHE = 72 ডিগ্রি। x প্লাস 3y = 12 সমীকরণটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। x প্লাস 3y = 12 সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার y স্থানাঙ্ক 0 হয়। অর্থাৎ 2x প্লাস 3y = 12 সমীকরণে y = 0 বসিয়ে পাই 2x = 12 বা x = 6। সুতরাং নির্ণয় বিন্দুটি হচ্ছে 6, 0। 8x minus 7y = k। 8x minus 7y = 56। তাহলে k এর মান কত হলে সমীকরণ দ্বয় সমাপতিত হবে? 8x minus 7y = k, এটা 1 নম্বর। 8x minus 7y = 56, এটা 2 নম্বর। 1 ও 2 নম্বর সমীকরণ দ্বয় সমাপতিত হবে যখন 8/8 = -7/-7 = k বাই 56 হবে। অতএব k ডিভাইডেড বাই 56 = 1, বা k = 56। তাহলে k এর মান 56 হলে সমীকরণ দ্বয় সমাপতিত হবে। প্রদত্ত PQRS আয়তাকার চিত্রে x ও y এর মান নির্ণয় করো। প্রশ্নে দেওয়া ছবিটা উত্তরে আরেকবার অঙ্কন করব। তাহলে PQRS একটি আয়তক্ষেত্র যার PR ও QS দুটি কর্ণ পরস্পর সমান। PR = QS বা হাফ PR = হাফ QS, বা OR = OQ। আবার ত্রিভুজ OQR এ OR = OQ। অতএব কোণ OQR = ORQ = 25 ডিগ্রি। তাহলে ত্রিভুজ OQR এ কোণ OQR প্লাস কোণ QOR প্লাস কোণ ORQ = 180 ডিগ্রি, বা 25 ডিগ্রি প্লাস কোণ QOR প্লাস 25 ডিগ্রি = 180 ডিগ্রি, বা কোণ QOR = 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি = 130 ডিগ্রি। তাহলে অতএব y ডিগ্রি = 130 ডিগ্রি। কেন?
না কোণ কিউ ও আর ইজ ইকাল টু পি ও এস পরস্পর বিপ্রতীপ কোণ। পি কিউ আর এস আয়তক্ষেত্রের কোণ কিউ আর এস ইজ ইকাল টু 90 ডিগ্রি এবং কোণ পি আর কিউ ইজ ইকাল টু 25 ডিগ্রি। 2x প্লাস 3t ইজ ইকাল টু 1 এবং y ইজ ইকাল টু t/3 প্লাস 1 হলে x ও y এর মধ্যে সম্পর্ক কি? 2x প্লাস 3t ইজ ইকাল টু 1 বা 3t ইজ ইকাল টু 1 মাইনাস 2x বা t ইজ ইকাল টু 1 মাইনাস 2x ডিভাইডেড বাই 3, এটা 1 নম্বর দিলাম। এদিকে y ইজ ইকাল টু t/3 প্লাস 1 বা y ইজ ইকাল টু 1 মাইনাস 2x ডিভাইডেড বাই 3/3 হোল প্লাস 1 থেকে পাই এটা, তাহলে y ইজ ইকাল টু 1 মাইনাস 2x ডিভাইডেড বাই 9 প্লাস 1 বা y ইজ ইকাল টু 1 মাইনাস 2x প্লাস 9 ডিভাইডেড বাই 9 বা 9y ইজ ইকাল টু 1 মাইনাস 2x প্লাস 9 বা 9y প্লাস 2x ইজ ইকাল টু 10। তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক হচ্ছে 9y প্লাস 2x ইজ ইকাল টু 10। কোনো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 24 সেমি এবং 18 সেমি হলে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? অনুসারে আমি ছবিটা অঙ্কন করেছি। তাহলে ধরি ABCD রম্বসের AC ইজ ইকাল টু 24 সেমি এবং BD ইজ ইকাল টু 18 সেমি। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব AO ইজ ইকাল টু 24/2 সেমি ইজ ইকাল টু 12 সেমি এবং BO ইজ ইকাল টু 18/2 সেমি ইজ ইকাল টু 9 সেমি এবং কোণ AOB ইজ ইকাল টু 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ AOB এর AB স্কোয়ার ইজ ইকাল টু OA স্কোয়ার প্লাস OB স্কোয়ার ইজ ইকাল টু 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার ইজ ইকাল টু 144 প্লাস 81 ইজ ইকাল টু 225 বা AB ইজ ইকাল টু √225 ইজ ইকাল টু 15 সেমি। তাহলে সুতরাং রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি। 3x ইজ ইকাল টু a প্লাস b প্লাস c হলে x মাইনাস a এর হোল কিউব প্লাস x মাইনাস b এর হোল কিউব প্লাস x মাইনাস c এর হোল কিউব মাইনাস 3 ইন্টু x মাইনাস a ইন্টু x মাইনাস b ইন্টু x মাইনাস c এর মান কত? 3x ইজ ইকাল টু a প্লাস b প্লাস c বা x প্লাস x ইজ ইকাল টু a প্লাস b প্লাস c বা x মাইনাস a প্লাস x মাইনাস b প্লাস x মাইনাস c ইজ ইকাল টু 0। তাহলে x মাইনাস a এর হোল কিউব প্লাস x মাইনাস b এর হোল কিউব প্লাস x মাইনাস c এর হোল কিউব মাইনাস 3 ইন্টু x মাইনাস a ইন্টু x মাইনাস b ইন্টু x মাইনাস c। তাহলে সেখান থেকে লিখতে পারি মাইনাস a প্লাস x মাইনাস b প্লাস x মাইনাস c ইন্টু x মাইনাস a স্কোয়ার প্লাস x মাইনাস b স্কোয়ার প্লাস x মাইনাস c স্কোয়ার মাইনাস x মাইনাস a ইন্টু x মাইনাস b মাইনাস x মাইনাস b ইন্টু x মাইনাস c মাইনাস x মাইনাস c ইন্টু x মাইনাস a। তাহলে সেখান থেকে লিখতে পারি 0, কেন? যেহেতু x মাইনাস a প্লাস x মাইনাস b প্লাস x মাইনাস c ইজ ইকাল টু 0, সেই জন্য 0। 9 টু দি পাওয়ার x ইজ ইকাল টু 27 টু দি পাওয়ার y হলে x ইজ টু y ইজ ইকাল টু হোয়াট? 9 টু দি পাওয়ার x ইজ ইকাল টু 27 টু দি পাওয়ার y, 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার x ইজ ইকাল টু 3 এর কিউব হোল টু দি পাওয়ার y বা 3 টু দি পাওয়ার 2x ইজ ইকাল টু 3 টু দি পাওয়ার 3y, অতএব 2x ইজ ইকাল টু 3y বা x বাই y ইজ ইকাল টু 3/2। তাহলে বা সেখান থেকে লিখতে পারি x ইজ টু y ইজ ইকাল টু 3:2। তাহলে এটাই হলো আমার অ্যান্সার। y অক্ষের ওপর একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার থেকে 2,3 এবং -1,2 বিন্দু দুটির দূরত্ব সমান। এই y অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দু স্থানাঙ্ক a যার স্থানাঙ্ক মান হচ্ছে 0,a। তাহলে a 0,a বিন্দু থেকে b 2,3 বিন্দুর দূরত্ব ab ইজ ইকাল টু √0 - 2 এর হোল স্কোয়ার প্লাস a - 3a স্কোয়ার একক। আবার a 0,a বিন্দু থেকে c -1,2 বিন্দুর দূরত্ব ac ইজ ইকাল টু √0 - 1 এর হোল স্কোয়ার প্লাস a - 2 এর হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে লিখতে পারি √1 প্লাস a - 2 এর হোল স্কোয়ার একক। তাহলে শর্তানুসারে ab ইজ ইকাল টু ac বা √4 প্লাস a - 3 স্কোয়ার ইজ ইকাল টু √1 প্লাস a - 2 স্কোয়ার বা 4 প্লাস a - 3 হোল স্কোয়ার ইজ ইকাল টু 1 প্লাস a - 2 এর হোল স্কোয়ার। 4 প্লাস a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 ইজ ইকাল টু 1 প্লাস a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 বা a স্কোয়ার মাইনাস 6a প্লাস 13 ইজ ইকাল টু 5 প্লাস a স্কোয়ার মাইনাস 4a। a স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল বা -6a প্লাস 4a ইজ ইকাল টু 5 - 13 বা -2 ইজ ইকাল টু -8 বা a ইজ ইকাল টু -8 ডিভাইডেড বাই -2 দ্যাট ইজ ইকাল টু 4। তাহলে অতএব y অক্ষের ওপর অবস্থিত বিন্দু স্থানাঙ্ক a মান হচ্ছে 0,4।
এটা হয়ে গেল আমার অ্যান্সার। যদি এক্স ইজিক্যাল টু 3t এবং ওয়াই ইজিক্যাল টু 2t/3 - 1 হয় তাহলে টি এর কোন মানের জন্য এক্স ইজিক্যাল টু 3y হবে? কোশ্চেন আনসারে আমি কি লিখতে পারি, এক্স ইজিক্যাল টু 3t এবং ওয়াই ইজিক্যাল টু 2t/3 - 1, তাহলে এক্স ইজিক্যাল টু 3y বা 3t ইজিক্যাল টু 3 ইন্টু 2t/3 - 1, যেখানে এক্স ও ওয়াই এর আমি মান বসিয়েছি, বা 3t ইজিক্যাল টু 2t-3 বা 3t-2t ইজিক্যাল টু -3 বা t ইজিক্যাল টু -3, তাহলে অতএব t ইজিক্যাল টু -3 হলে x ইজিক্যাল টু 3y হবে। x ও y বাস্তব সংখ্যা এবং x - 5 এর হোল স্কোয়ার প্লাস x - y এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 0 হলে x ও y এর মান নির্ণয় করো। x - 5 এর হোল স্কোয়ার প্লাস x - y এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 0, এখানে দুটি বর্গ রাশির যোগফল 0, অতএব তারা আলাদা আলাদাভাবে 0 হবে। তাহলে x - 5 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 0 বা x - 5 ইজিক্যাল টু 0 বা x ইজিক্যাল টু 5, আর x - y এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু y, তাহলে অতএব y ইজিক্যাল টু 5 যেহেতু x ইজিক্যাল টু 5, তাহলে আমি সেখান থেকে অ্যান্সারটা কি পাচ্ছি, x ইজিক্যাল টু y ইজিক্যাল টু 5। ABCD রম্বসের AB বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং কোণ BCD ইজিক্যাল টু 6 হলে BD কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। অনুসারে আমি ছবিটা এঁকে নিলাম। ECD ত্রিভুজের ক্ষেত্রে কোণ BCD ইজিক্যাল টু 60 ডিগ্রি এবং BC ইজিক্যাল টু CD, তাহলে অতএব CBD ইজিক্যাল টু কোণ CDB ইজিক্যাল টু 60 ডিগ্রি, তাহলে অতএব CBD একটি সমবাহু ত্রিভুজ। আর ABCD রম্বসের AB ইজিক্যাল টু 4 সেমি, অতএব AB ইজিক্যাল টু BC ইজিক্যাল টু CD ইজিক্যাল টু DA ইজিক্যাল টু 4 সেমি, তাহলে অতএব BC ইজিক্যাল টু CD ইজিক্যাল টু BD ইজিক্যাল টু 4 সেমি। আমার অ্যান্সার fx ইজিক্যাল টু 2x প্লাস 5 হলে fx প্লাস f মাইনাস x এর মান নির্ণয় করো। fx ইজিক্যাল টু 2x প্লাস 5, তাহলে f মাইনাস x ইজিক্যাল টু 2 ইন্টু মাইনাস x প্লাস 5 ইজিক্যাল টু মাইনাস 2x প্লাস 5, তাহলে অতএব fx প্লাস f মাইনাস x ইজিক্যাল টু 2x প্লাস 5 মাইনাস 2x প্লাস 5 ইজিক্যাল টু 10। আমার অ্যান্সার 3x মাইনাস 1 হোল টু দি পাওয়ার 7 ইজিক্যাল টু a7 x to the power 7 plus a6 x to the power 6 plus a5 x to the power 5 plus a4 x to the power 4 plus a3 x to the power 3 plus a2 x to the power square plus a1 x plus a0 হলে a0 minus a1 plus a2 minus a3 plus a4 minus a5 plus a6 minus a7 এর মান নির্ণয় করো। অনুসারে আমি অঙ্কটা ফার্স্টে লিখে নিলাম, তাহলে উভয় পক্ষে x ইজিক্যাল টু -1 বসিয়ে পাই 3 ইন্টু -1 মাইনাস 1 টু দি পাওয়ার 7 ইজিক্যাল টু a7 মাইনাস 1 টু দি পাওয়ার 7 প্লাস a6 মাইনাস 1 টু দি পাওয়ার 6 প্লাস a5 মাইনাস 1 টু দি পাওয়ার 5 প্লাস a4 মাইনাস 1 টু দি পাওয়ার 4 প্লাস a3 মাইনাস 1 টু দি পাওয়ার কিউব প্লাস a2 মাইনাস 1 স্কোয়ার প্লাস a1 ইন্টু -1 প্লাস a0, তাহলে সেখান থেকে লিখতে পারি -3 মাইনাস 1 টু দি পাওয়ার 7 ইজিক্যাল টু মাইনাস a7 প্লাস a6 মাইনাস a5 প্লাস a4 মাইনাস a3 প্লাস a2 মাইনাস a1 প্লাস a0, আর সেখান থেকে লিখতে পারি a0 মাইনাস a1 প্লাস a2 মাইনাস a3 প্লাস a4 মাইনাস a5 প্লাস a6 মাইনাস a7 ইজিক্যাল টু -4 টু দি পাওয়ার 7 ইজিক্যাল টু -16384। এটা হয়ে গেল আমার অ্যান্সার। টু দি পাওয়ার হাফ ইন্টু টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16 টু দি পাওয়ার হাফ এর মান নির্ণয় করো। প্রশ্ন অনুসারে অঙ্কটা টুকে নিলাম, তাহলে ইজিক্যাল টু টু দি পাওয়ার হাফ ইন্টু টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু টু দি পাওয়ার 4 ইন্টু হাফ কাটাকাটি করলাম, তাহলে 2 স্কোয়ার হলো, তাহলে টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ ইন্টু 2 স্কোয়ার ইজিক্যাল টু দি পাওয়ার 0 ইন্টু টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে 1 ইন্টু 4 ইজিক্যাল টু 4 হয়ে গেল আমার অ্যান্সার। 2x প্লাস 1/2 ইজিক্যাল টু 2 হলে x ডিভাইডেড বাই 2x এর হোল স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান কত? 2x প্লাস 1/x ইজিক্যাল টু 2 বা 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x ইজিক্যাল টু 2 বা 2x স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু 2x বা 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজিক্যাল টু 0, এটা 1 নম্বর দিলাম। তাহলে x বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইজিক্যাল বাই 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 3x, তাহলে সেখান থেকে লিখতে পারি x ডিভাইডেড বাই 0 প্লাস 3x 1 নম্বর থেকে পাই, লিখতে পারি x ডিভাইডেড বাই 3x x ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 1/3 এটা হলো আমার অ্যান্সার।
উপপাদ্যটি বিবৃত করো। এফ এক্স একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা n, যেখানে n গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 1 হয় এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা হয়। 1 নম্বর এক্স মাইনাস এ কমা এফ এক্স এর একটি উৎপাদক হবে যদি এফ এ ইজ ইকুয়াল টু 0 হয়, আর 2 নম্বর এফ এ ইজ ইকুয়াল টু 0 হবে যদি এক্স মাইনাস এ কমা এফ এক্স এর একটি উৎপাদক হয়। এর কোন মানের জন্য 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 1 এবং 9x প্লাস ky ইজ ইকুয়াল টু 2 এর একটি মাত্র সমাধান থাকবে। 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 1 এটা 1 নম্বর, 9x প্লাস ky ইজ ইকুয়াল টু 2 এটা 2 নম্বর। 1 ও 2 নম্বর সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না যদি a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2 হয়। এখানে a1 3, a2 9 আর c1 হচ্ছে -1। a2 ইজ ইকুয়াল টু -4, b2 ইজ ইকুয়াল টু k আর c2 ইজ ইকুয়াল টু -2। তাহলে 3 বাই -4 ইজ ইকুয়াল টু 9 বাই k বা 3k ইজ ইকুয়াল টু -4 ইন্টু 9 বা k ইজ ইকুয়াল টু -4 ইন্টু 9 ডিভাইডেড বাই 3। 3 দিয়ে 9কে কাটলে 3, তাহলে -12। তাহলে অতএব k ইজ ইকুয়াল টু -12। সকল মানের জন্য 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 1 এবং 9x প্লাস ky ইজ ইকুয়াল টু 2 এর একটি মাত্র সমাধান থাকবে। 10^11 প্লাস 25 এর হোল স্কয়ার মাইনাস 10^11 মাইনাস 25 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 10^n হলে n এর মান কত? অনুসারে অঙ্কটা টুকে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 10^11 প্লাস 25 প্লাস 10^11 মাইনাস 25 প্লাস আর মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে গেল। 10^11 প্লাস 25 মাইনাস 10^11 প্লাস 25 প্লাস মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে গেল ইজ ইকুয়াল টু 10^n। তাহলে 2 ইন্টু 10^11 ইন্টু 50 10^n, তাহলে 10^11 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 10^n। তাহলে 10^11 ইন্টু 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 10^n। তাহলে 10^13 ইজ ইকুয়াল টু 10^n। তাহলে অতএব n এর মান 13। এটা হলো আমার অ্যান্সার। 3/7 এবং 1/11 এর মধ্যে দুটি অম্লদ সংখ্যা লেখো। 3কে দিয়ে ডিভাইড করলাম, ডিভাইড করলে আমি পেলাম হচ্ছে 0.428571 থেকে আবার রিপিট হচ্ছে। তাহলে অতএব দিয়ে আমি কি লিখতে পারি 3/7 ইজ ইকুয়াল টু 0.428571। 4 এর মাথায় আবৃত্ত দশমিকের চিহ্ন আর 1 এর মাথায় হচ্ছে আবৃত্ত দশমিকের চিহ্ন। তাহলে 1/11, তাহলে 1কে 11 দিয়ে ভাগ করলাম, তাহলে সেখানে পেলাম 0.090909। তাহলে সেখান থেকে লিখতে পারি 1/11 ইজ ইকুয়াল টু 0.09। 0-এর মাথায় আবৃত্ত দশমিক আর 9-এর মাথায় আবৃত্ত দশমিক। তাহলে 3/7 ও 1/11 এর মধ্যে দুটি অম্লদ সংখ্যা, একটা হবে 0.0900900009000009 ডট 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 ডট, আর 2 নম্বরটা হবে হচ্ছে 0.21212111211112 ডট 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 ডট। পি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আর বহুপদী সংখ্যামালার x-2 এবং x-12 উভয়ই উৎপাদক হলে পি এবং আর এর মধ্যে সম্পর্ক কী? তাহলে ধরি fx ইজ ইকুয়াল টু পি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আর, তাহলে x-2 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু 2। তাহলে অতএব x-2 বহুপদী সংখ্যামালা 0 2 পি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আর বহুপদী সংখ্যামালার x-2 একটি উৎপাদক। তাহলে অতএব f2 ইজ ইকুয়াল টু 0 গুণনীয়ক উপপাদ্য অনুসারে, বা p2 স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 প্লাস আর ইজ ইকুয়াল টু 0। তাহলে 4p প্লাস 10 প্লাস আর ইজ ইকুয়াল টু 0 বা 4p প্লাস আর ইজ ইকুয়াল টু -10। এটা 1 নম্বর। আবার x মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু হাফ। তাহলে x মাইনাস হাফ বহুপদী সংখ্যামালার 0 হচ্ছে হাফ। তাহলে পি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আর বহুপদী সংখ্যামালার x মাইনাস হাফ একটি উৎপাদক। তাহলে অতএব এফ হাফ ইজ ইকুয়াল টু 0, পি হাফ স্কোয়ার প্লাস 5 হাফ প্লাস আর ইজ ইকুয়াল টু 0। তাহলে 4 প্লাস 5/2 প্লাস আর ইজ ইকুয়াল টু 0। তাহলে পি প্লাস 10 প্লাস 4r ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 0, বা সেখান থেকে লিখতে পারি 4r প্লাস পি ইজ ইকুয়াল টু -10। এটা 2 নম্বর। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণের তুলনা করে পাই
4p প্লাস আর ইজ ইকুয়াল টু 4r প্লাস পি, 4p মাইনাস পি ইজ ইকুয়াল টু 4r মাইনাস আর, বা 3p ইজ ইকুয়াল টু 3r, বা p ইজ ইকুয়াল টু r। পি ও আর এর মধ্যে সম্পর্ক হলো p ইজ ইকুয়াল টু r মাইনাস সি স্কোয়ার এর হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল কিউব ডিভাইডেড বাই বি মাইনাস সি এর হোল কিউব প্লাস সি মাইনাস এ এর হোল কিউব প্লাস এ মাইনাস বি এর হোল কিউবের সরলতম মান কত। অঙ্কটা লিখে নিলাম। তাহলে ধরি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, বা সেখান থেকে লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইজ ইকুয়াল টু 0, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়াল টু 3xyz। তাহলে অতএব বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল কিউব ইজ ইকুয়াল টু 3 ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে 1 নম্বর দিলাম। তাহলে ধরি মাইনাস সি ইজ ইকুয়াল টু পি, সি মাইনাস এ ইজ ইকুয়াল টু কিউ এবং এ মাইনাস বি ইজ ইকুয়াল টু আর। তাহলে অতএব পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ মাইনাস 3p কিউ আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর পি। থেকে লিখতে পারি পি কিউ প্লাস কিউ কিউব প্লাস আর কিউব মাইনাস 3p কিউ আর ইজ ইকুয়াল টু 0, যেহেতু পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0, বা সেখান থেকে লিখতে পারি পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব ইজ ইকুয়াল টু 3p কিউ আর। তাহলে অতএব বি মাইনাস সি এর হোল কিউব প্লাস সি মাইনাস এর হোল কিউব প্লাস এ মাইনাস বি এর হোল কিউব ইজ ইকুয়াল টু 3 ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। এটা 2 নম্বর দিলাম। তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল কিউব ডিভাইডেড বাই বি মাইনাস সি এর হোল কিউব প্লাস সি মাইনাস এর হোল কিউব প্লাস এ মাইনাস বি এর হোল কিউব। লিখতে পারি 3 ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। তাহলে সেখান থেকে লিখতে পারি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। কাটাকাটি করলাম, তাহলে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি। এটা হলো আমার অ্যান্সার। কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0 এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে এ কমা বি কমা সি এর মধ্যে লেখো। অঙ্কটা টুকে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটি রাশির গুণফল 0 এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। তাহলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হাফ কমন নিলাম। তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইজ ইকুয়াল টু 0। তাহলে হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে লিখতে পারি এ বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে তিনটে রাশির যোগফল 0, অতএব তারা আলাদা আলাদাভাবে 0 হবে। তাহলে সেখান থেকে লিখতে পারি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 বা এ ইজ ইকুয়াল টু বি, এটা 1 নম্বর দিলাম। বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0 বা বি ইজ ইকুয়াল টু সি, এটা 2 নম্বর দিলাম। সি মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 বা সি ইজ ইকুয়াল টু এ, এটা 3 নম্বর দিলাম। 1, 2 ও 3 থেকে পাই এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি হলো আমার অ্যান্সার। চকের মৌলিক নিয়মটি লেখো। এর মৌলিক নিয়ম x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস n, যেখানে x বাস্তব সংখ্যা ও m ও n দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ABCD সামান্তরিকের পরিসীমা 35 সেমি এবং AB ইজ ইকুয়াল টু 9.5 সেমি হলে AD বাহুর দৈর্ঘ্য কত? তাহলে প্রশ্নানুসারে আমি ছবিটা অঙ্কন করলাম। তাহলে ABCD সামান্তরিকের পরিসীমা 35 সেমি এবং AB ইজ ইকুয়াল টু 9.5। তাহলে ABCD সামান্তরিকের AB ইজ ইকুয়াল টু DC ইজ ইকুয়াল টু 9.5 সেমি এবং AD প্লাস BC ইজ ইকুয়াল টু 35 মাইনাস 9.5 ইন্টু 2 সেমি। তাহলে 35 মাইনাস 19 ইজ ইকুয়াল টু 16 সেমি। অতএব AD ইজ ইকুয়াল টু BC ইজ ইকুয়াল টু 16/2 ইজ ইকুয়াল টু 8 সেমি। তাহলে
অতএব এডি ইজিক্যাল টু 8 সেমি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। x/3 প্লাস y/4 ইজিক্যাল টু 2 সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা নির্ণয় করো। x/3 প্লাস y/4 ইজিক্যাল টু 2 বা 4x প্লাস 3y ডিভাইড বাই 12 ইজিক্যাল টু 2 বা 4x প্লাস 3y ইজিক্যাল টু 24, তাহলে 4x ইজিক্যাল টু 24 মাইনাস 3y বাই x ইজিক্যাল টু 24 মাইনাস 3y ডিভাইড বাই 4। তাহলে আমি সেখান থেকে কি পাচ্ছি, x এর দুটো মান 0, y হচ্ছে 0 আর 8, তাহলে সেখান থেকে দুটো বিন্দু স্থানাঙ্ক পাচ্ছি, একটা হচ্ছে 0 6, আর একটা হচ্ছে 0,8। তাহলে ত্রিভুজ ও বি এ তে ও এ 6 একক আর ও বি হচ্ছে 8 একক। তাহলে এবং এ বি স্কোয়ার ইজিক্যাল টু ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার বা স্থানাঙ্কগুলো আমরা লেখচিত্রে স্থাপন করলাম। তাহলে সেই ত্রিভুজ ও বি এ তে ও এ সমান 6 একক আর ও বি সমান 8 একক এবং এ বি স্কোয়ার ইজিক্যাল টু ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার বা এ বি স্কোয়ার ইজিক্যাল টু 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার বা এ বি স্কোয়ার ইজিক্যাল টু 36 প্লাস 64। তাহলে এ বি ইজিক্যাল টু √100 ইজিক্যাল টু 10 একক। তাহলে ত্রিভুজ ও বি এর পরিসীমা হচ্ছে 6 প্লাস 8 প্লাস 10 ইজিক্যাল টু 24 একক। এটা হয়ে গেল আমার অ্যান্সার। রেখায় √5, √7, √3 আর -√6 স্থাপন করো। দেখো আমরা প্রশ্ন অনুসারে অঙ্কগুলো করে নিয়েছি। এখানে যেগুলো লাল পেনে আন্ডারলাইন করা আছে সেগুলোই তোমাকে প্রশ্নে চেয়েছে। তো দেখো √3 চেয়েছিল, সেটা অঙ্কন করা আছে। √5 √7 -√6 এগুলো চেয়েছিল, এগুলো অঙ্কন করা আছে। তোমরা এগুলো স্ক্রিনশট তুলে নাও এবং পারলে দেখে নাও, ঠিক আছে। তারপর সংখ্যারেখায় প্রতিস্থাপন করার পরে এরকম নিচে লিখতে হবে যে সংখ্যাগুলো স্থাপন করে যথাক্রমে এ বি সি ডি আর কিউ পি এরকম বিন্দু পেলাম, বিভিন্ন বিন্দুর নাম দেবে এবং সেইগুলো লিখবে। স্কোয়ার মাইনাস বি ইজিক্যাল টু 244 এবং এ ও বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে এ বি এর থেকে বড় ও এ ও বি এর মান নির্ণয় করো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু 244 বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু 255 মাইনাস 1। এখান থেকে লিখতে পারি -15 স্কোয়ার মাইনাস -1 স্কোয়ার। যেহেতু এ আর বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে অতএব এ ইজিক্যাল টু -15 এবং বি ইজিক্যাল টু -1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবং বি এর কোন মানের জন্য 5x প্লাস 8y ইজিক্যাল টু 7 এবং a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই ইজিক্যাল টু 2a প্লাস বি প্লাস 1 সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। x প্লাস 8y ইজিক্যাল টু 7, এটা 1 নম্বর দিলাম। a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই ইজিক্যাল টু 2a প্লাস বি প্লাস 1, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 ও 2 সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে যখন 5/a প্লাস বি ইজিক্যাল টু 8/a মাইনাস বি ইজিক্যাল টু -7 বাই মাইনাস হোল ইন্টু 2a প্লাস বি প্লাস 1 হয়। তাহলে মাইনাস মাইনাস উপর নিচে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে অতএব আমি লিখতে পারি ডিভাইডেড বাই a প্লাস বি ইজিক্যাল টু 8 ডিভাইডেড বাই a মাইনাস বি বা 5 ইন্টু a মাইনাস বি ইজিক্যাল টু 8 ইন্টু a প্লাস বি বা 5a মাইনাস 5b ইজিক্যাল টু 8a প্লাস 8b বা 5a মাইনাস 8a ইজিক্যাল টু 8b প্লাস 5b বা -3a ইজিক্যাল টু 13b বা a ইজিক্যাল টু 13b ডিভাইডেড বাই -3। এটা 1 নম্বর। আর এদিকে হচ্ছে আমি লিখতে পারি 8 ডিভাইডেড বাই a মাইনাস বি ইজিক্যাল টু 7 ডিভাইডেড বাই 2a প্লাস b প্লাস 1 বা 8 ইন্টু 2a প্লাস b প্লাস 1 ইজিক্যাল টু 7 ইন্টু a মাইনাস b বা 16a প্লাস 8b প্লাস 8 ইজিক্যাল টু 7a মাইনাস 7b বা 16a মাইনাস 7a প্লাস 8b প্লাস 7b ইজিক্যাল টু -8 বা 9a প্লাস 15b ইজিক্যাল টু -8 বা 9 ইন্টু -13b ডিভাইড বাই 3 প্লাস 15b ইজিক্যাল টু -8 1 নম্বর থেকে পাই। তাহলে 3 দিয়ে 9কে কাটলে 3 হয়ে গেল, আর 3-এর সঙ্গে 13b গুণ করলাম, তাহলে -39b প্লাস 15b ইজিক্যাল টু -8 বা -24b ইজিক্যাল টু -8 বা b ইজিক্যাল টু -8 ডিভাইডেড বাই -24। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হলো, আর 8 দিয়ে কাটলে হচ্ছে 8 3 24, তাহলে 1/3 হলো। তাহলে b ইজিক্যাল টু 1/3, এইটা আমি 1 নম্বরে বসালে তাহলে এর মান পাবো। তাহলে a ইজিক্যাল টু 13 ইন্টু 1 ডিভাইডেড বাই -3 বা a ইজিক্যাল টু -13/9 আমার অ্যান্সার। এবিসিডি বর্গক্ষেত্রের ভিতর এ ও বি সমবাহু ত্রিভুজ অবস্থিত হলে কোণ সিওডি এর মান কত?
অনুসারে আমি ছবিটা এঁকে নিলাম। তাহলে এবিসিডি বর্গক্ষেত্রের ভিতরে ত্রিভুজ এ ও বি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে অতএব কোণ এ ও বি ইজ ইকুয়াল টু কোণ ও বি ইজ ইকুয়াল টু কোণ এ ও বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে অতএব কোণ ও বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ ও বি এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এবং এও ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু এ বি ইজ ইকুয়াল টু বিসি, যেহেতু এবিসিডি একটি বর্গক্ষেত্রে ও বি ইজ ইকুয়াল টু বিসি, তাহলে অতএব কোণ বি ও সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস কোণ ও বি সি ডিভাইডেড বাই 2। তাহলে সেখান থেকে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 30 ডিভাইড বাই 2। তাহলে সেখান থেকে লিখতে পারি 75 ডিগ্রি। তাহলে অনুরূপে কোণ এওডিও সমান 75 ডিগ্রি। তাহলে অতএব কোণ সিওডি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস কোণ এওবি প্লাস কোণ এওডি প্লাস কোণ বিওসি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মাইনাস 210 ডিগ্রি ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু 6√2 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার মাইনাস 5/12 এর সরলতম মান নির্ণয় করো। কোটা টুকে নিলাম। তাহলে 2 ডিভাইডেড বাই কিউব হোল ইন্টু মাইনাস 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/6 ডিভাইডেড বাই 2 স্কোয়ার হোল ইন্টু মাইনাস 12, তাহলে 2 দিয়ে 12 কাটলে 6, তাহলে 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 1/6 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার মাইনাস 5/6, তাহলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 1/6 মাইনাস মাইনাস 5/6। তাহলে সেখান থেকে লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 5 ডিভাইড বাই 6। সেখান থেকে লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 6/6। তাহলে সেখান থেকে লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 2, সেখান থেকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, তাহলে হচ্ছে 16। এটা হয়ে গেল আমার অ্যান্সার। টি প্লাস 2 টি স্কোয়ার মাইনাস 70 প্লাস 12 বিন্দুটি এক্স অক্ষের ওপর অবস্থিত হলে টি এর মান নির্ণয় করো। প্লাস 2 টি স্কোয়ার মাইনাস 70 প্লাস 12 বিন্দুটি এক্স অক্ষের ওপর অবস্থিত হলে টি স্কোয়ার মাইনাস 70 প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 হবে, বা টি স্কোয়ার মাইনাস 4 প্লাস 3 হোল ইন্টু টি প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, বা টি স্কোয়ার মাইনাস 4t মাইনাস 3t প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, বা টি ইন্টু টি মাইনাস 4 মাইনাস 3 ইন্টু টি মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, বা টি মাইনাস 4 ইন্টু টি মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। টি মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 বা টি ইজ ইকুয়াল টু 4, অথবা টি মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 বা টি ইজ ইকুয়াল টু 3। যদি এফ এক্স ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স হয়, তবে দেখাও যে এফ ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 9f ইন্টু এক্স মাইনাস 1। এফ এক্স ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স হলে এফ ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1, তাহলে এফ ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3x ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1, বা 9f ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 1/3, তাহলে 3 দিয়ে 9 কাটলে 3 হয়, তাহলে 9f ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু দি পাওয়ার এক্স প্লাস 1, তাহলে ইজ ইকুয়াল টু f ইন্টু এক্স প্লাস 1। তাহলে এটা প্রুভড হয়ে গেল। 2x এর কিউব মাইনাস 11x প্লাস 5 বহুপদী সংখ্যামালাকে 2x প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, তাহলে fx ইজ ইকুয়াল টু 2x এর কিউব মাইনাস 11x প্লাস 5, অতএব f হাফ ইজ ইকুয়াল টু 2 ইন্টু মাইনাস হাফের কিউব মাইনাস 11 ইন্টু মাইনাস হাফ প্লাস 5 ইজ ইকুয়াল টু 2 ইন্টু মাইনাস 1/8 প্লাস 11/2 প্লাস 5 ইজ ইকুয়াল মাইনাস 1/4 প্লাস 11/2 প্লাস 5 ইজ ইকুয়াল টু মাইনাস 1 প্লাস 22 প্লাস 20 ডিভাইডেড বাই 4, তাহলে ইজ ইকুয়াল টু 41 ডিভাইডেড বাই 4। তার নির্ণয় ভাগশেষ হচ্ছে 41 ডিভাইডেড বাই 4। এটা হলো আমার অ্যান্সার। এক্স টু দি পাওয়ার n টু দি পাওয়ার কিউব হোল ইন্টু n ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার n হোল ইন্টু কিউব হলে দেখাও যে প্লাস 1 রুট ওভার n টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 3। এক্স টু দি পাওয়ার n টু দি পাওয়ার কিউব হোল ইন্টু n ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার n হোল ইন্টু কিউব, বা এক্স টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 3n ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার 3n, তাহলে n টু দি পাওয়ার 3n ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3n, তাহলে n/3 হোল টু দি পাওয়ার 3n ইজ ইকুয়াল টু 1, বা n/3 ইজ ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 1/3n, বা n/3 ইজ ইকুয়াল টু 1, বা n ইজ ইকুয়াল টু 3। তাহলে LHS এ n এর মান বসাবো, তাহলে n প্লাস 1 রুট n টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 3 প্লাস 1 3 টু দি পাওয়ার 4, তাহলে 4 রুট 3 টু দি পাওয়ার 4, তাহলে সেখান থেকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 হোল ইন্টু 1/4, তাহলে 3, তাহলে RHS প্রুভড হয়ে গেল আমার। 0.0123
3 এর মাথায় আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে লেখো। 0.0123 3 এর মাথায় আবৃত্ত দশমিক ইজ ইকুয়াল টু 123 মাইনাস 12 ডিভাইডেড বাই 9000, তাহলে ইজ ইকুয়াল টু 111 ডিভাইডেড বাই 1000 তাহলে কাটাকাটি করলাম, তাহলে পেলাম 37 ডিভাইডেড বাই 3000। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 55 প্লাস 0.01 এর হোল স্কোয়ার মাইনাস 55 মাইনাস 0.01 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x হলে x এর মান কত? তাহলে 55 প্লাস 0.01 এর হোল স্কোয়ার মাইনাস 55 মাইনাস 0.01 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x, বা 55 প্লাস 0.01 প্লাস 55 মাইনাস 0.01 হোল ইন্টু 55 প্লাস 0.01 মাইনাস 55 প্লাস 0.01 ইজ ইকুয়াল টু 5x। তাহলে প্লাস মাইনাসগুলো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 110 ইন্টু 0.02 টু 5x, তাহলে 110 ইন্টু 2/100 ইজ ইকুয়াল টু 5x। তাহলে x ইজ ইকুয়াল টু 11 ডিভাইডেড বাই 5 ইন্টু 5 টু 11/25। এটা হয়ে গেল আমার অ্যান্সার। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যাকে ইংরাজি বর্ণমালার কোন বর্ণ দ্বারা চিহ্নিত করা হয়? এই সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। p এবং q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0 তাদের মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যাকে ইংরাজি বর্ণমালার q দ্বারা চিহ্নিত করা হয়। পার্থক্য লেখো রম্বস ও বর্গক্ষেত্র। রম্বস ও বর্গক্ষেত্রের পার্থক্য: রম্বসের প্রতিটি কোণ 90 ডিগ্রি নাও হতে পারে, বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হবে। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান নয় রম্বসের, আর বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। এটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ লেখো যাদের রৈখিক লেখচিত্র সমান্তরাল। দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ যাদের রৈখিক লেখচিত্র সমান্তরাল হবে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 12, 6x প্লাস 8y ইজ ইকুয়াল টু 24। এটা হলো আমার অ্যান্সার। প্রদত্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করো। 0.477 এর মাথায় আবৃত্ত দশমিক, তাহলে 0.47 এর মাথায় আবৃত্ত দশমিক, তাহলে 47 মাইনাস 4 ডিভাইডেড বাই 90, তাহলে 43 ডিভাইডেড বাই 90। এক্স কিউব প্লাস এ এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2x প্লাস এ মাইনাস 12 বহুপদী সংখ্যামালার এক্স প্লাস এ একটি উৎপাদক হলে এ এর মান নির্ণয় করো। তাহলে ধরি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ মাইনাস 12, তাহলে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ। তাহলে অতএব এক্স এ বহুপদী শূন্য হচ্ছে মাইনাস এ। যেহেতু এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু এফ এক্স বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক, তাহলে অতএব এফ মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 গুণনীয়ক উপপাদ্য অনুসারে। তাহলে মাইনাস এর কিউব প্লাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ইন্টু মাইনাস এ প্লাস এ মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, তাহলে মাইনাস এ কিউব প্লাস 2a প্লাস এ মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, তাহলে 3a ইজ ইকুয়াল টু 12, তাহলে এ ইজ ইকুয়াল টু 4। এটা হলো আমার অ্যান্সার। বিসিডি বর্গাকার চিত্রের এডি বাহুর ওপর এম একটি বিন্দু যাতে কোণ সিএমডি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। কর্ণ বিডি সিএমকে পি বিন্দুতে ছেদ করলে কোণ ডিপিসি এর পরিমাণ কত? অনুসারে আমি ছবিটা অঙ্কন করলাম। তাহলে কোণ সিএমডি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা প্রদত্ত মানে দেওয়া আছে। কোণ সিডিএম ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে অতএব কোণ এমসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ সিএমডি প্লাস কোণ সিডিএম, তাহলে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আবার এবিসিডি বর্গক্ষেত্রের বিডি কর্ণ, তাহলে অতএব কোণ বিডিসি ইজ ইকুয়াল টু কোণ ডিবিসি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন ত্রিভুজ সিপিডি এর ক্ষেত্রে কোণ সিপিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ পিডিসি প্লাস কোণ বিসিডি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি, তাহলে অতএব কোণ ডিপিসি ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এই ছিল তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভের মার্কস 2 এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশান সেট। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের সাজেশানের ভিডিওর নোটিফিকেশান এবং অন্যান্য নানা ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।